প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫,০০০ টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম জানান, আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করে। এতে আকৃষ্ট হয়ে মুজাহিদ হাসান ফাহিম ই-কমার্স প্রতিষ্ঠান থেকে ২০২১ সালে একটি মোটরসাইকেল অর্ডার করেন। এর নির্ধারিত মূল্য তিনি পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে তিনি ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন। এরপর কর্তৃপক্ষ ৫ লাখ টাকার একটি চেক তাকে প্রদান করে। তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দেওয়াতে অনুরোধ করে ইভ্যালি কর্তৃপক্ষ। আসামিদের কথা বিশ্বাস করে তিনি চেকটি ব্যাংকে জমা দেননি। আরও জানা গেছে, পরবর্তীতে বাদী টাকা আদায়ের জন্য তাগাদা দিতে থাকলেও ইভ্যালি তাকে কোনো টাকা ফেরত দেননি। এরপর লিগ্যাল নোটিশ পাঠিয়েও কোনো কাজ হয়নি। এরপর ২০২৪ সালের জানুয়ারি মাসে আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন।